হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যান আদার ভিডিও। বর্তমান সময়ে কিন্তু আমাদের ভ্যাকসিনেশান অনেকেরই কমপ্লিট হয়ে গেছে এবং যারা বাকি আছে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি তাদের ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু ওয়েবসাইট থেকে কোউইন পোর্টাল থেকে কিন্তু একটি প্রিন্ট আউট হিসাবে আমাদের সার্টিফিকেট বেরোচ্ছে। তো সেই সার্টিফিকেটে যদি এরকম একটি কার্ডের আকারে করা যায় তো বিষয়টি কেমন হয়। তো দেখুন, আমরা যে ভ্যাকসিন দিচ্ছি, ভ্যাকসিনের যে সার্টিফিকেট বেরিয়েছে সেই সার্টিফিকেট একটি A4 সাইজের নর্মাল পেপারে বেরোচ্ছে। তো সেটা তো দীর্ঘদিন ধরে ইউজ করাও সম্ভব না বা সেটা ক্যারি করাও সম্ভব না, আমাদের পকেটে বা ওয়ালেটে বা মানিব্যাগে তো ক্যারি করাও সম্ভব না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে একটি কার্ডের টেমপ্লেট তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি যথেষ্ট শক্ত। তো এই কার্ডের টেমপ্লেটটি তৈরি করেছি। আপনারা চাইলে এটা PVC কার্ডও প্রিন্ট করতে পারেন, কিন্তু সবার কাছে তো PVC কার্ডের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল নয়। কিন্তু কম বেশি আমরা যারা সাইবার ক্যাফের ব্যবসা করি প্রত্যেকের কাছেই কিন্তু একটি প্রিন্টার, ফটো পেপার অ্যাভেলেবেল এবং ন্যামিলেশন মেশিন, ন্যামিলেশন পেপার। তো আপনারা চাইলে কিন্তু সেই ন্যামিলেশন পেপার এবং ফটো পেপার দিয়ে একটি সুন্দর কার্ড তৈরি করতে পারেন। তো এই কার্ডটি তৈরি করার উদ্দেশ্য কি, আমরা একটা জাস্ট ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি তার একটি সার্টিফিকেট হিসেবে আমরা সবসময় এটা আমাদের আধার কার্ড বা প্যান কার্ডের মতো আমরা যেভাবে ক্যারি করি এই কার্ডটা কিন্তু সেভাবে ক্যারি করে রাখতে পারবো। তো চলুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা খুব সহজে এরকম একটি ভ্যাকসিনের কার্ড কিভাবে তৈরি করবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করে নিই। তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে বলে নিতে চাইছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য। তো লেটস গেট ইট স্টার্ট। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতেই পারছেন আমি আমার কম্পিউটারের স্ক্রিন ওপেন করে নিয়েছি এবং কম্পিউটারে অ্যাডোব ফটোশপ ওপেন করেছি। আমি অ্যাডোব ফটোশপ 7.0 ভার্সান ইউজ করছি। আপনারা ফটোশপের যে কোনো ভার্সানে এটি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওর একটি অংশ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো একটি অংশ স্কিপ করে গেলে হয়তো পরে আপনারা আর বুঝতে পারবেন না। তো দেখুন, আমি এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, যে পেজের মাপ হচ্ছে যে আমাদের প্যান কার্ডের যে সাইজটি হয় সেই সাইজের মাপ। এই আড়াআড়ি মাপটি আছে 8.5 সেন্টিমিটার এবং লম্বালম্বি মাপটি আছে, এই যে লম্বা উপর থেকে নিচে পর্যন্ত এর মাপটি আছে 5.5 সেন্টিমিটার। তো এখানে আমি যে ব্ল্যাঙ্ক পেজটা নিয়েছি, এখানে যে টেমপ্লেটটা আমি তৈরি করেছি, এখানে আমি যে জিনিসগুলো অ্যাড করেছি আমি সেটা একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনাদের যদি টেমপ্লেটটি পছন্দ হয়ে থাকে আপনারা ডেসক্রিপশন বক্সে টেমপ্লেটের PSD ফাইলের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু আপনাদের ডিটেলস দিয়ে এরকম প্রিন্ট আউট বার করে আপনারা আপনাদের ভ্যাকসিনেশনের কার্ডটি তৈরি করে রাখতে পারেন। তো প্রথমে দেখুন, আমি 1 নম্বরে প্রথমে ইউজ করেছি কোউইন পোর্টালের যে লোগো আছে সেই লোগোটি এখানে আমি দিয়েছি। তো এখন কথা হচ্ছে এই লোগোটি আমি কিভাবে পেলাম। তো আমি সরাসরি যদি কোউইন পোর্টালের ওয়েবসাইট ওপেন করে নিই, এখানে দেখতে পাচ্ছেন যে কোউইনের যে লোগো আছে এই লোগোটি আমি এখান থেকে স্ক্রিনশট করে নিয়েছি। তো কোনো একটি পার্টিকুলার জায়গায় স্ক্রিনশট করার জন্য তো কম্পিউটারের যে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনু থেকে ক্লিক করে এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে যে সার্চ করবেন স্ন্যাপিং টুল, SN দিলেই চলে আসবে এই যে স্ন্যাপিং টুল। এই স্ন্যাপিং টুলটা আপনি সিলেক্ট করে নিলাম। নেওয়ার সাথে সাথে কিন্তু আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একটু ঘোলাটে হয়ে গেল। তো পার্টিকুলার যে জায়গাটা আমার দরকার সেই জায়গাটাই আমি সিলেক্ট করব, সেটাই কিন্তু আমার স্ক্রিনশট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু মাউস ধরে আমি ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, নিয়ে ছেড়ে দেবো, এটা কিন্তু অটোমেটিক স্ক্রিনশট হয়ে যাবে। তো আপনারা এই স্ক্রিনশটগুলো আপনারা যদি আপনাদের মতো করে করতে চান, স্ক্রিনশটগুলো যে কোনো একটি পার্টিকুলার জায়গায় সেভ করে নেবেন। সেভ করে নিয়ে কিন্তু আপনারা ফটোশপের মাধ্যমে এক জায়গায় করে কিন্তু একটি সুন্দর টেমপ্লেট করতে পারবেন এবং সেই টেমপ্লেটটাই কিন্তু আপনি আপনার ভ্যাকসিনের কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমি এখানে যে কোউইন পোর্টালের যে লোগো আছে সেই লোগোটা দিয়েছি। আমি 2 নম্বরে দিয়েছি যে ভ্যাকসিনের কাগজের যে উপরে যে গভর্নমেন্টের যে লোগোটি থাকে সেই লোগোটি দিয়েছি। 1 মিনিট আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে ভ্যাকসিনের যে লোগোটি আছে এই যে লোগোটি, এই লোগোটি আমি এখানে ইউজ করেছি। ঠিক অনুরূপভাবে আমি স্ন্যাপিং টুলের মাধ্যমে কিন্তু এটি ক্রপ করেছি। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা সিলেক্ট করবেন, ছেড়ে দেবেন, এটা অটোমেটিক কিন্তু সেভ করতে হবে, সেভ না করলে হবে না, সেভ করে তারপরে ফটোশপে ওপেন করে নেবেন। তো দেখুন, তারপরে আমি এখানে যেটা ইউজ করেছি ব্যাস এটা হয়ে গেল। তারপরে 3 নম্বরে ইউজ করে এখানে আমি একটি টিক মার্ক ইউজ করেছি যে এটা ভ্যাকসিনেশন কমপ্লিট। তো এই টিক মার্কটা আপনারা কোউইন পোর্টাল যখন আপনারা সার্টিফিকেট লগইন বার করতে যাবেন, বার করলে দেখবেন যে আপনাদের ভ্যাকসিন হয়ে গেলে সার্টিফিকেটের উপরে কিন্তু এটা শো করবে। এখান থেকেও নিয়ে নিতে পারবেন বা ম্যানুয়ালি একটি সার্কেল এখানে করে এখানে আপনারা একটা কালার দিয়ে কিন্তু টিক চিহ্ন করে নিতে পারবেন। সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।
সবাই কম বেশি যারা ফটোশপের কাজ করে কিভাবে কিন্তু এটা করতে হয় সবাই জানে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি রানিং ভিডিওটি কভার করার চেষ্টা করছি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তারপরে দেখেন ফাইনাল সার্টিফিকেট ফর কোভিড-19 ভ্যাকসিনেশন, এটা আমি নিয়েছি ভ্যাকসিনের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই অংশটি আমি এখান থেকে স্ক্রিনশট করে তুলে নিয়েছি। তো বন্ধুরা আমি এখানে একটু বলে রাখবো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ফুল ভ্যাকসিন মানে সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেলে তারপরে এটা তৈরি করার, কারণ ফার্স্ট ডোজ যাদের হয়েছে তাদের কিন্তু অনলি ফর ফার্স্ট ডোজের হিসাবটা এখানে আসছে, আর যাদের দুটো ডোজই কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু ফাইনাল সার্টিফিকেট ফর কোভিড-19 ভ্যাকসিনেশন। তো দুটো ডোজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা এটা তৈরি করে নেবেন। তো তারপরে দেখুন আমি এখানে যেটা ইউজ করেছি, এই যে দেখুন এই যে নিচে আমি যে এখানে একটি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে লোগো আছে এই লোগোটি আমি এখানে দিয়েছি এবং এখানে কালারটি আমি সেম রেখেছি। এটা নিয়েছি আমি এখান থেকে, এই যে এই পার্টিকুলার এই জায়গাটা আমি ক্রপ করেছি, করে এখানে আমি ইউজ করেছি। তো এখানে যে রোলারগুলো আমি ইউজ করেছি, রোলারগুলো কেন ইউজ করেছি সেটা আমি বলে দিচ্ছি। তো দেখেন এখানে আমি যে রোলারটা এখানে যে ঘরটা রয়েছে এখানে আমি দেব বেনিফিশিয়ারি মানে যার নামে ভ্যাকসিন হয়েছে, যে ভ্যাকসিনের যে যার নামে সার্টিফিকেট তার ডিটেলস থাকবে, ঠিক আছে, এখানে তার নাম থাকবে এবং এখানে আমি কিউআর কোডটা ব্যবহার করেছি। তো দেখুন আমি দেখাচ্ছি, দেখেন এখানে আমি ভ্যাকসিন ডিটেলস, ভ্যাকসিনের নাম, ভ্যাকসিনের প্রথম ডোজ, পরবর্তী টিকাকরণের তারিখ, বা যাদের সেকেন্ড ডোজ হয়ে যাবে তাদের পরবর্তী টিকাকরণের তারিখও এখানে চলে আসবে। তো তারপরে আমি এখানে যেটি ব্যবহার করেছি যে কোন প্রকার ভ্যাকসিন যাদের আছে, কোভিশিল্ড কি কোভ্যাক্সিন, যে প্রকার ভ্যাকসিন থাকবে সেটা এখানে শো করবে। তো তারপরে আমি কিউআর কোডটা এখানে দিয়েছি। তো এগুলো কিন্তু আমি সম্পূর্ণ এখান থেকেই ক্রপ করে করে নিয়েছি, জাস্ট এখান থেকে, হ্যাঁ এই টুলটা সিলেক্ট করেছি, করে এখান থেকে জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। জাস্ট নিয়ে এটা ছোট করে সিলেক্ট টুলটি চয়েস করে জাস্ট এখান থেকে ড্রাগ করে আমি এর উপরে নিয়ে এসে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো তারপরে এটা অনেক বড় হবে, তো আপনারা কি করবেন, এখানে কন্ট্রোল-T করবেন, করার পরে এটা অবশ্যই শিফট চেপে ধরে আপনারা এটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এটা এরকম বড় থাকবে, সেটা আপনারা ঠিক এইভাবে ব্যাস এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অনুরূপভাবে আমি এখানে যেমন ভ্যাকসিন ডিটেলস দিয়েছি, ঠিক এই কার্ডের অপোজিট সাইডে এখানে আমি টেমপ্লেটটা সম্পূর্ণ যা আছে সেম রেখেছি, শুধুমাত্র এখানে ভ্যাকসিনেশন যে ডিটেলসের জায়গায় যে বেনিফিশিয়ারি নেম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে বেনিফিশিয়ারি যে নেমটি আছে, এই যে বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে যে নাম, এই যে সেকশনটি, এই সেকশনটি আমি ক্রপ করে এখান থেকে এটা এবং এখান থেকে এটা সিলেক্ট করে আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। আপনারা দেখতেই পারছেন আমি এখানে ব্যবহার করেছি, একটা পার্ট করেছি ভ্যাকসিন ডিটেলসের এবং আরেকটা পার্ট করেছি যার নামে ভ্যাকসিন হয়েছে তার ডিটেলসের। তো কমপ্লিট আমার সমস্তটা টোটাল রেডি হয়ে গেল। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিএইচডির ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ফটোশপের মাধ্যমে আপনাদের ডিটেলসটা এখানে দিয়েই কিন্তু আপনারা এই সার্টিফিকেটের কার্ডটি আপনারা করে নিতে পারবেন। তো দুটো পার্টি ফাইনালি আমার যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি পোস্টকার্ড সাইজ অর্থাৎ 4x6 মাপের একটি পেজ নিয়ে নিয়েছি, নিউ পেজ নিয়ে আসার পরে আমি দুটো পার্টি এখানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দিয়ে দিলাম। সেকেন্ড পার্ট দিয়ে দেওয়ার পরে এটা আমি কন্ট্রোল-P চেপে প্রিন্ট করে নেব। তো যারা এখানে এপসনের প্রিন্টার ব্যবহার করছেন তাদেরকে আমি একটু বলবো, আপনারা এটা অবশ্যই প্রিন্ট প্রপার্টিসে গিয়ে এখানে যে পেপার যেটি আছে এটি চেষ্টা করবেন এপসন ম্যাট, বা আপনারা আপনাদের সুবিধা মতো যেটা হাই কোয়ালিটির সব থেকে ভালো প্রিন্ট বেরোয় সেই প্রিন্টটি চয়েস করে নেবেন। আমি এখানে করেছি এপসন ম্যাটে, এবং এই কোয়ালিটিটা অবশ্যই হাই করে দেবেন। হাই করে দেওয়ার সাথে সাথে এখানে প্রিন্ট দিয়ে দিলে কিন্তু আপনাদের প্রিন্ট আউটটি বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার প্রিন্ট আউটটি বেরিয়ে এসছে। তো প্রিন্ট আউটটা বের করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টোটাল যে সার্টিফিকেটের যে তৈরি হয়েছে এই যে মাপটি আছে, আমি একটি স্কেল নেব এবং স্কেল নিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে সাইড থেকে কেটে দুটো পার্ট আমি আলাদা আলাদা করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু দুটো পার্ট আমার হাতে চলে এসছে, এটা স্কেল দিয়ে কেটে নেবেন। তো এটা কেটে নেওয়ার পরে এই যে দুটো পার্ট আছে, দুটো পার্ট আমরা বোথ সাইড মিলিয়ে দেব। তো খুব সুন্দরভাবে কিন্তু একটি কার্ডের আকার চলে এসছে। তো এখন ফাইনাল স্টেপ যেটি বাকি থাকছে সেটি হচ্ছে আমাদেরকে ন্যামিলেশন করতে হবে। তো আফটার মার্কেট, লোকাল মার্কেটে আপনারা এরকম ন্যামিলেশন পাউচ পেয়ে যাবেন, যেটার মধ্যে দেখতে পাচ্ছেন এরকম পাউচ থাকে। এই ন্যামিলেশন পাউচের মধ্যে আপনারা জাস্ট এটা ঢুকিয়ে দেবেন, দ্যাটস ইট। এই যে এটা কমপ্লিট কিন্তু আমার পাউচের মধ্যে ঢুকে গেছে, জাস্ট এবার ন্যামিলেশন মেশিনে দিয়ে দিলেই কিন্তু এটা ন্যামিলেশন হয়ে যাবে। তো ন্যামিলেশন করা হয়ে গেলে এই যে বাড়তি যে অংশটুকু আছে, এই যে অংশটুকু, এই বাড়তি অংশটুকু আপনারা কাঁচি দিয়ে কেটে দেবেন। তো কাঁচি দিয়ে কেটে দিলে কিন্তু এটা একদম কমপ্লিট এরকম কিন্তু একটি কমপ্লিট কার্ডের মতো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা ফাইনালি দেখলেন যে
খুব শর্ট টাইমে খুব সুন্দরভাবে কিন্তু একটি ভ্যাকসিনের কার্ড বা সার্টিফিকেট বলেন যেটাই, সেটা কিন্তু তৈরি করা সম্ভব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কোনো কাস্টমারকে এই কার্ডটা করার জন্য তাকে ফোর্স করবেন না। আপনি আপনার দোকানে একটি ডেমো রাখতে পারেন এবং কেউ সার্টিফিকেট বার করতে আসলে আপনারা সেই সার্টিফিকেটটা এই কার্ডটা আপনারা দেখাতে পারেন যে তুমি এইভাবে করতে পারো। তো তারপরে একান্ত কাস্টমারের ব্যক্তিগত ব্যাপার, সে করবে কি করবে না, আপনি কাউকে জোর করবেন না, কারণ গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো গাইডলাইন দেয়নি। তো আমরা আমাদের সুবিধার্থে কিন্তু আমরা এই সার্টিফিকেটটি কার্ড মতো করে রাখছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক পেলে ভিডিও করার অনুপ্রেরণাটা অনেকটাই বেড়ে যায়। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সাথে সাথে পাওয়ার জন্য, কারণ আমি প্রতিনিয়ত সাইবার ক্যাফে রিলেটেড বিভিন্ন কাজ সংক্রান্ত ভিডিও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়।